নমস্কার। আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় শ্রীরামকৃষ্ণের বাল্য সহচর। ঠাকুর তার বাল্য সহচরদের নিয়ে একটা নাটকের দল গড়ে তুলেছিলেন। প্রতিদিন পাঠশালার পর তারা রিহার্সাল করতেন মানিক রাজার আমবাগানে, এবং এত সুন্দর অভিনয় করতেন যে চারিদিকে খবর ছড়িয়ে পড়েছিল এবং গদাধরের অভিনয়ে সবাই মুগ্ধ হতেন, প্রশংসা করতেন। শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ বিষয়ক লীলা অভিনয়ে তারা প্রতিদিন ওই আম্রকানন মুখরিত করে তুলতেন। একবার গদাধর শ্রীকৃষ্ণ সেজে হঠাৎ রাধা রাধা বলে মূর্ছিত হয়ে পড়লে বালকদের মধ্যে সর্বাধিক বলবান শ্রীনাথ বাগদি তাকে কাঁধে করে কাছেই ভূতির খালের পাড়ে নিয়ে এসে মুখে চোখে জল দিয়ে যথাসম্ভব পরিচর্যায় তার জ্ঞান ফিরিয়ে আনেন। পরে গদাধর জগন্মাতার কাছে শ্রীনাথের আমৃত্যু নীরব থাকার প্রার্থনা জানান। বাস্তবিকই শ্রীনাথ দীর্ঘ পরমায়ু লাভ করেছিলেন। আমরা বুঝতে পারি প্রথম থেকেই তার মধ্যে কোনো জাতের বিচার ছিল না। ঠাকুরের বাল্য সহচরদের মধ্যে ছিলেন গয়া বিষ্ণু, গঙ্গা বিষ্ণু, লাহা। তার সঙ্গে নাটকের দলে অভিনয় করতেন চিনু শাঁখারি। কুঞ্জডোম মৃদঙ্গ বাজাতেন। এবং এখন দেখা যাচ্ছে যে শ্রীনাথ বাগদি তাকে কোলে করে তুলে ভূতির খালের পাশে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিতে তিনি সুস্থ বোধ করলেন। জাতের নামে বজ্জাতি তিনি কোনোদিনই বরদাস্ত করেননি। একেবারে বাল্যকাল থেকেই তার মধ্যে এই ভাব। গদাধর কামারপুকুর ছেড়ে যাচ্ছেন, তাই চিনু শাঁখারি পরিপাটি করে মালা গেঁথে গদাধরকে পরিয়ে কোঁচর থেকে মিষ্টি নিজের হাতে খাওয়াচ্ছেন। গদাধরকে বুকে জড়িয়ে ধরে আদর করছেন আর বলছেন, ওরে গদাই, তোকে দেখে আমার গৌরকে মনে হয়। তিনি এবং শ্রীচৈতন্য যে অভেদ সেটি কিন্তু চিনু বুঝতে পেরেছিলেন, তাকে ভগবান হিসাবে চিহ্নিত করেছিলেন। চিনুর অন্তরে আশঙ্কা হয় গদাধরের অবতার লীলা বিকশিত হওয়ার পূর্বেই হয়তো তার বৃদ্ধ শরীর পঞ্চভূতে লীন হয়ে যাবে। ফলে পরম পুরুষের পার্থিব লীলাবিলাস দেখার সৌভাগ্য তার জীবনে ঘটবে না। সেজন্যই তিনি ভক্তি ভরে গদাধরের শ্রীপাদপদ্ম অর্চনাপূর্বক তার চরণ কমলে ব্যাকুল প্রার্থনা ও কাতর আরতি নিবেদন করেছিলেন। শ্রীরামকৃষ্ণের পরিণত বয়সেও চিনুর সঙ্গে প্রেম সম্পর্ক অটুট ছিল। সরল বিশ্বাসী চিনুর ভক্তি, ভালোবাসা ও সিদ্ধাইয়ের কথা শ্রীরামকৃষ্ণ স্বয়ং বহুবার উল্লেখ করেছেন। গদাধর দাদা রামকুমারের সঙ্গে কলকাতা যাত্রার সময় গয়া বিষ্ণু, গঙ্গা বিষ্ণু, চিনু শাঁখারি, শ্রীরাম মল্লিক এসব প্রিয় বন্ধুদের ছেড়ে যেতে বিশেষ ব্যথিত হয়েছিলেন। আর তারাও গদাধরের জন্য ভীষণ বেদনা অনুভব করেছিলেন। কলকাতায় এসেও গদাধরকে তাদের জন্য ব্যাকুল হতে দেখা গিয়েছিল। শ্রীরাম মল্লিককে দেখবেন বলে গদাধর কতবার লোক পাঠিয়েছিলেন। ছেলেবেলায় শ্রীরামের সঙ্গে তার খুব ভাব ছিল। লোকে বলতো, এদের ভিতর একজন মেয়ে মানুষ হলে দুজনের বিয়ে হতো, এতই তাদের প্রাণের টান ছিল। ইতিমধ্যে শ্রীরাম বিবাহ করে সংসারী হয়েছেন, কিন্তু কোনো সন্তানাদি না থাকায় তার ভাইপোটিকে মানুষ করেছিলেন। অবশেষে সেই ভাইপোটির মৃত্যু হওয়ায় শ্রীরাম খুব শোক পান। ব্যারাকপুরের কাছে চানকে এসে দোকান খুলে ব্যবসা শুরু করেন শ্রীরাম। ঠাকুরের আহ্বানে তিনি দক্ষিণেশ্বরে আসেন এবং দুদিন বাসও করেন, কিন্তু বাল্যবন্ধুকে সংসারের মায়ায় আবদ্ধ দেখে শ্রীরামকৃষ্ণ ছুঁতে পারলেন না। গয়া বিষ্ণু ও শ্রীরাম মল্লিক দক্ষিণেশ্বরে একাধিকবার আসেন এবং ঠাকুর তাদের যথেষ্ট সমাদর যত্ন আপ্যায়ন করেন। তার টানে দক্ষিণেশ্বরে তারা কয়েকবার বাসও করেছিলেন। সাধন পর্ব শেষ করে শ্রীরামকৃষ্ণ যেবার ভাগ্নের হৃদয়কে নিয়ে কামারপুকুরে প্রত্যাবর্তন করেন, সেবার গঙ্গা বিষ্ণুর পুত্রের প্রাণ সংশয় পীড়া হয়।
তার প্রাণ রক্ষার কোনো কুল কিনারা না পেয়ে গঙ্গা বিষ্ণু তার শরণাপন্ন হন। বাল্যবন্ধুর তীব্র কাতরতা ও ব্যাকুলতা দেখে পরম দয়াল ঠাকুর মায়ের কৃপায় হবে উপশম ব্যাধি বলে ভাবাবেশে আশীর্বাদ করার পর 3 দিনের মধ্যে মরণাপন্ন রোগীর রোগ মুক্তি ঘটে। ভূতনাথ বাড়ুই পরিণত বয়সে তারইও মদ খাওয়া শুরু করে। নেশাগ্রস্ত অবস্থায় ভূতনাথ তার স্ত্রীকে খুব মারধর করতে থাকায় তার স্ত্রী সেই দুঃখের কথা শ্রীরামকৃষ্ণকে জানান। পরে ভূতনাথ দেখা করতে এলে ঠাকুর বলেন, ভূত, তোর নেশাটাকে খেয়ে নিলুম। বাস্তবিকই তারপর ভূতনাথের নেশা চিরকালের জন্যে বন্ধ হয়ে গিয়েছিল। হারাধন দত্ত চাকরির সুবাদে কলকাতায় এসে ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হলেও শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। তবুও তৎকালীন মহান ক্রিয়াকলাপ স্মরণ করে শ্রীরামকৃষ্ণ বাল্যবন্ধুকে মহাত্মা বলে উল্লেখ করতেন। পরেও শ্রীরামকৃষ্ণ গয়া বিষ্ণু, গঙ্গা বিষ্ণু, শ্রীরাম মল্লিক প্রমুখ বাল্য সহচরদের কথা ভোলেননি। তিনি যখনই কামারপুকুরে এসেছেন তখনই তাদের সঙ্গে মিলিত হয়ে পরম প্রীতি লাভ করেছেন। তাদের প্রাণাধিক প্রিয় সখা শ্রীরামকৃষ্ণকে পেয়ে তারা উল্লসিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে তারা তখনও শৈশবের সেই সারল্য, প্রাণখোলা অমায়িক ভাবটি লক্ষ্য করে বিমুগ্ধ হয়েছেন। শ্রীরামকৃষ্ণের দেহ যাওয়ার পর জয়রামবাটিতে একবার শ্রীমা গলবস্ত্র হয়ে ঠাকুরের পাঠশালায় সহপাঠী বৃদ্ধ গণেশ ঘোষালকে নমস্কার করতে উদ্যত হলে তিনি, আপনি যে মা, আপনার কি ওরকম করতে আছে? ছেলের যে অকল্যাণ হবে বলে নতজানু হয়ে শ্রী শ্রী মাকে প্রণাম করেন। একদা বাল্য সহচর অবতার বরিষ্ঠের লীলা সঙ্গিনী শ্রী শ্রী মায়ের প্রতি তাঁর এই শ্রদ্ধা সত্যিই চমকিত করে। প্রসঙ্গত উল্লেখ্য, 1907 সালের 29শে জুলাই কামারপুকুরে স্বামী বিশুদ্ধানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।